বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের জন্য প্রতিদিনের আমাদের যে নিয়মিত আয়োজন, আপনাদের সাথে একবার হলেও আমরা দেখা বা কথা বলার চেষ্টা করি, সেই রুটিন যে ওয়ার্কটা আমরা করি প্রতিদিন, সেটার জন্য আজকেও আমরা আপনাদের একটা নতুন আইটেম বা টপিকস বা যাই বলি না কেন, ঠিক আছে, নতুন একটি ধারণা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলবো। আপনার অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষে যারা মৌলিক গণিতে আছেন, ঠিক আছে, এই সাবজেক্টটার ডিফারেন্সিয়াল অধ্যায়টা একটু মোটামুটি একটু আমাদের একটু ভালোভাবে আয়ত্ত নিতে হবে। এই জন্য আপনাদের এই ডিফারেন্সিয়ালের একটা রুল আছে, ফাংশন অফ ফাংশন, বা আমরা এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করি তাহলে অপেক্ষকের অপেক্ষক বলতে পারি, ঠিক আছে। এই অঙ্কটা আপনাদের এই ধরনের অঙ্ক আপনাদের ডিফারেন্সিয়ালে যে 2-3টা অঙ্ক দেওয়া থাকে সেখানে এটা আপনাদের করতে হয়, ঠিক আছে। তো আমরা এরকম একটা অঙ্ক লিখেছি, এখানে দেখুন যে আপনারা ফাংশন অফ ফাংশনের অঙ্ক কীভাবে করবেন বা কীভাবে বুঝবেন। তাহলে আপনারা বলেই রেখেছি, আমরা আগেও একটা এই ফাংশন অফ ফাংশনের রুলের উপর আগে একটা ক্লাস নিয়েছি। সেখানে আমরা বলেছিলাম যে আপনারা কীভাবে বুঝবেন যে এটা ফাংশন অফ ফাংশনে আছে, যে এরকম রুট ওভার দেওয়া থাকবে অথবা এরকম ব্র্যাকেটের উপর পাওয়ার থাকবে, ঠিক আছে। এখানে দুইটা অপশনই আছে, রুট ওভারও আছে, এখানে ব্র্যাকেটের উপর পাওয়ারও আছে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা ফাংশন অফ ফাংশনের অঙ্ক বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই জন্য আপনাদের প্রথম যে কাজটা করতে হবে, তার আগে আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, ঠিক আছে। আপনাদের কারণে আমাদের এই কাজগুলা বেশি আমরা প্রোগ্রেস করতে পারবো বলে বিশ্বাস রাখি। এজন্য আপনারা অবশ্যই আমাদেরকে শেয়ার সহযোগিতা করবেন, অবশ্যই ফলো দিয়ে পেজটাকে আরও অগ্রসর হতে উৎসাহিত করবেন, ঠিক আছে। তাহলে এখন আমরা অঙ্কটাকে একটু সাজাই নিই। তাহলে ax² প্লাস bx, এই রুট ওভারের জন্য হাফ পাওয়ার, তাহলে এখানে 3 আছে আগে থেকে, এখানে তাহলে 2 হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা dy/dx করব। ফাংশন অফ ফাংশনের রুলের নিয়ম হচ্ছে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে কি হবে, 1 বাদ যাবে, ঠিক আছে। পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে, তারপর মূল রাশির কি হবে, ডিফারেন্সিয়াল হবে, ওকে। তাহলে এখানে 3/2, এখানে যদি আমি পাওয়ার থেকে 1 বাদ দিয়ে দিই bx, তাহলে হবে হাফ। এখানে যদি রুট ওভার ডিফারেন্সিয়াল করি, এখানে যদি ডিফারেন্সিয়াল করি তাহলে এখানে 2 আছে পাওয়ার আগে, আবার এই 2 আছে পাওয়ার আগে চলে আসবে, তাহলে 2ax প্লাস এক্সের সাথে এক্সের ডিফারেন্সিয়াল 1 থাকলো কি b, ঠিক আছে। এখন আপনারা এই হাফের কারণে আপনারা কী করতে পারেন, রুট ওভার বসা দিতে পারেন, ঠিক আছে। তবে এটা যেহেতু পরে আসে, তাহলে এখানে আমরা এটা দিতে পারি যে 3/2, ওকে, 3/2 করতে পারি। আর এখানে এটা উপরে উঠাই দিতে পারি 2ax প্লাস b, ঠিক আছে। আর এখানে আপনাদের যেহেতু হাফ আছে, হাফের জন্য আমরা রুট ওভার নিতে পারি, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে রুট ওভারে দিয়ে রাখি, ax² প্লাস bx, ঠিক আছে, অ্যান্সার। তাহলে আপনারা এইভাবে ফাংশন অফ ফাংশন রুলের অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আপনারা এইভাবে শেষ করবেন, ঠিক আছে। আমরা আরেকটু জটিলের দিকে যাই, এটা তো একটু ইজি ছিল। আমরা আরেকটা উদাহরণ দেখি একটু জটিলের দিকে। ধরুন যদি এরকম অঙ্ক লেখা থাকে 1/√x + 1 তার উপর স্কোয়ার, এর dy/dx নির্ণয় করুন, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্র্যাকেটের উপর পাওয়ার আছে, আবার এখানে রুট ওভারও আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ফাংশন অফ ফাংশন রুলের অঙ্ক আছে। তাহলে এই ফাংশন অফ ফাংশন রুলে যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে ফাংশন অফ ফাংশনের রুলের নিয়মটাও তো আপনার জানা আছে, কারণ আমরা জানি যে এখানে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে এবং মূল রাশি ডিফারেন্সিয়াল হয়। মূল রাশি বলতে ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা থাকবে সেটাকে আমরা মূল রাশি বলতেছি, ঠিক আছে। তাহলে এটাকে একটু সাজাই নিই, যেহেতু একটু অবস্থায় আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়াল প্রসেসে করে নিই, ঠিক আছে। তো ডিফারেন্সিয়াল প্রসেস করতে হলে আমাকে এখানে এক্সের সাথে আবার ডিফারেন্সিয়াল হবে, কিন্তু এক্স তো নিচে আছে, তো এক্স তো উপরে তুলতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে সাজাবো, ঠিক আছে। তাহলে 1 এই রুট ওভার উঠাই দিলাম, তাহলে কি হলো 1x + 1 হাফ, ঠিক আছে, এই উপরে স্কোয়ার থাকলো। এখন এইটাকে কি করব, এটাকে আমি আবার উপরে উঠাবো, ঠিক আছে, x + 1 - হাফ, ঠিক আছে, উপরে স্কোয়ার, ঠিক আছে। এই পাওয়ার তো নিচে প্লাস অবস্থায় ছিল, এটাকে উপরে উঠালে মাইনাস হয়ে গেল, ক্লিয়ার। এখন আমাদের ডিফারেন্সিয়াল প্রসেসে চলে আসতে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা dy/dx করব, ওকে।
তাহলে এখন এই যে পাওয়ার এখানে আগে চলে আসলো, পাওয়ার থেকে এক বাদ, মানে 2 থেকে যদি এক বাদ দিই তাহলে কি থাকে, 1 থাকে, ওটা লেখার দরকার নাই। তাহলে x+1 মাইনাস হাফ। এখন মূল রাশি বলতে যে ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা থাকে সেটাকে আমরা বোঝালাম, ঠিক আছে, মাইনাস হাফ। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই যেহেতু এটা মাইনাস মানে এটাকে নিচে নামাই দেবো। ওকে, নিচে নামা দিলে প্লাস হয়ে যাবে হাফ। এখন এখানেও দেখুন আবার ফাংশন অফ ফাংশন রুলের মতোই হয়ে আছে, যেহেতু ব্র্যাকেটের উপর পাওয়ার আছে, তাহলে এই পাওয়ার আবার আগে আসবে। ঠিক আছে, পাওয়ার আগে আসলো, পাওয়ার থেকে এক বাদ, মূল রাশি ডিফারেন্সিয়াল। ওকে, এখানে 2 বার ডিফারেন্সিয়াল হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা এই হাফের জন্য রুট ওভার বসায় দিব, রুট ওভার x+1। ঠিক আছে, আর এই যে এই 2 আর এই 2 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে থাকলে কি -1 ইন্টু এখানে x+1, এখানে লসা করতে হবে, 2 কে 2 আর 3, তাহলে -3/2। এখানে x এর সাথে এখানে ডিফারেন্সিয়াল 1, তাহলে ওটা লেখার দরকার নাই। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে উপরে থাকলো কি আমাদের -1, আর নিচে আমাদের এখানে আছে x+1। ঠিক আছে, আর এটা হচ্ছে -1, এটাকে নিচে নামা দিব। ঠিক আছে, 3/2, এই 2 এর জন্য আমরা রুট ওভার নিব, তাহলে এখানে থাকবে কিউব থাকবে। ঠিক আছে, অ্যান্সার এখানে রেখে দিতে পারেন, অথবা আপনারা যেহেতু এখানে x+1 আছে, এখানে x+1 আছে, দুইটা একই রাশি, আপনারা এটাকে গুণ করেও দিতে পারেন। ঠিক আছে, এভাবে আপনারা আপনাদের যে অঙ্ক বইয়ে দেওয়া আছে সেই অঙ্কগুলো এই নিয়মে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা আপনাদের বইয়ে যে আরও অনেক উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে, সেই উদাহরণগুলো করার চেষ্টা করবেন। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক লিখছি। ঠিক আছে, দেখুন, ধরুন এরকম লেখা যদি থাকে √3x+3, তাহলে এখানেও দেখতে পাচ্ছেন রুট ওভার আছে, মানে ফাংশন অফ ফাংশন রুলে আছে। তাহলে এটাকে একটু সাজায় নেবেন, x+3, এই রুট তুলে দিলে 1/3। এখন আপনারা dy/dx করবেন, এই পাওয়ার আগে নিয়ে আসবেন, এই পাওয়ার থেকে এক বাদ দিবেন, মূল রাশির ডিফারেন্সিয়াল করবেন। ঠিক আছে, 1/3, তাহলে এখানে ডিফারেন্সিয়াল, এখানে লসাগু করলে হবে আপনার -2/3। এখানে x এর সাথে এখানে ডিফারেন্সিয়াল 1, তাহলে এখন -1 এটাকে নিচে নামাই দিবেন, 3x+3 2/3। ঠিক আছে, এখন এই 3 জন্য আবার নিচে √3 বসাতে পারেন। ঠিক আছে, 3x+2² অ্যান্সার। ঠিক আছে, এই নিচে 3 জন্য আপনার এই √3 ব্যবহার করতে পারবেন, আর এই নিচে 3 জন্য √3 ব্যবহার করলে স্কোয়ার থেকে যাবে, তাহলে x+2² রেখে দেবেন। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের বইয়ে আরও অনেক অনেক উদাহরণ দেওয়া আছে, সেগুলা করার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনারা তো নিয়ম তো আমরা বলেই দিছি, আমরা অত্যন্ত সুন্দরভাবে বলে দিছি যে পাওয়ার আগে আসবে, পাওয়ার থেকে এক বাদ দিবেন, আর মূল রাশি ডিফারেন্সিয়াল করবেন। এটাই হচ্ছে আপনাদের ফাংশন অফ ফাংশনের মূল কাজ। ঠিক আছে, আর অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আপনারা অবশ্যই এই কাজটা তো অবশ্যই কার্পণ্য করার চেষ্টা করবেন না, কারণ আপনারা আমাদের সহযোগিতা না করলে আমাদের পেজটা হয়তো ক্লাস নিতে আমরা নিরুৎসাহিত হয়। ঠিক আছে, আপনারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ঠিক আছে, পরবর্তীতে আবার আগামীতে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আবার হাজির হব, নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।